জাতির সমস্যা, কৃষির সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। টায়ারের তেল দিয়ে রাস্তা করছে, কেউ দেখার নাই, রডের বদলে বাঁশ দিচ্ছে। হাত দিয়ে কার্পেটিং রাস্তা পল্টান যায়। তাহলে এত দুর্নীতি যে দেশ, সেই দেশের নামাজ রোজার সিভিটের বক্তৃতা দেশ ভালো হবে? হ্যাঁ, যুগে ভালো হবে। বক্তৃতা শোনা রাখবে কাদের? যারা দেশ চালায়, যাদের পরামর্শে দেশ চলে, অফিস চলে, রাজনীতি চলে, দুনিয়ার শাসন ব্যবস্থা চলে, তাদের বক্তব্য শোনা দরকার। কিন্তু বক্তব্য শোনে কারা? যারা নেতা করুক ভোট দেয় তারা। একজন গরু খাবার দেয় আর একজন দুধ বেচে খায়। আমরা যারা ভোটার, 5 বছর পর ওর খাবার দিই ভোট দিয়ে। তোরা খা বাবা, খা। 5 বছর সংসদ যা সমানে খায়। এইবার খাওয়া বন্ধ হয়ে যাবি। হ্যাঁ, কথা কর। এইবার গরু মধ্যে ভাগ করে নেব। আমি গরু খাওয়াবো, পেছন দিয়ে ঘুটা বাড়াবি, শুকিয়ে চা লাগ দিয়ে বেঁচে হাট করে খাবো। তুমি দুধ খাবে, পেছন কাটাইলে তুমি দুধ খাও, দাও। কথা কর না কে? এই জন্যই শুকরিয়া একমাত্র হবে কার? আল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত ভাইরা, লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আল্লাহু আকবার। তিনি কেন শ্রেষ্ঠ স্বামী আর আমরা কেন শ্রেষ্ঠ হতে পারলাম না? আমাদের দেশে 87% ইমানদার, কিন্তু শতকরা 85 মানুষের বিয়ের মোহরানা বাকি আছে। 72 বছর বয়স, দাঁত পড়ে গেছে, মোট দাঁত পড়ে গেছে, তাও এখনো শোধ করেনি বাকি। কথা কয় না? রসুল ছিলেন শ্রেষ্ঠ স্বামী, কারণ কি? তার মোহরানা বাকি ছিল না। আর আমরা এদেশে মোহর বিয়ে করি, বাকি থয় ফরজ, আর নগদ দেওয়াই হারাম। কত কর না? এদেশের আলিম ওলামা দ্বারা আমরা বিয়ে পড়াই, মিথ্যা কথা বলা বিয়ে পড়াচ্ছি। অমুকের ছেলে অমুক, এত টাকা নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। যতই শিক্ষিত আর অশিক্ষিত হোক, প্রত্যেকটা মহিলা নগদ বাকি বোঝে কি বোঝে না? বাকি বোঝে না? তার বাংলাদেশের ওই সময় যদি ওই মেয়েটা বুঝতো, কেরে 4 লাখ টাকা মোহরানা, 20,000 টাকা নগদ, 3,80,000 বাকি, এটা পাগলও তো মেনে নেবে না। এই মেয়েটা যদি খালি বলতো যে না, আমি বাকি কবুল করিব না, ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়া মিস। এই সাধারণপুর উপজেলার যদি 10টা বিয়ের 10টা পাত্রী যদি খালি বলতো বাকি কবুল করব না, 11 নম্বর বিয়ে দুদিন হবে, ওই ছেলে বলতো আব্বা জমি 10 কাঠা বেচে আগে মোহরানার টাকা পকেটে দাও, তাছাড়া অপমান হওয়া যাবে না। আমি পালসার দিয়ে বিয়ে বন্দোবস্ত করছি, মেয়ে সুন্দর, দেখতে ভালো, ওই যদি খালি কয় বাকি কবুল করব না, এর চেয়ে অপমান পৃথিবীর নাই। এই কথা বললেন না? কিন্তু এদের দায় হচ্ছে সব ওই মহিলাকে। তুই বাকি কবুল করার কারণ, আবার এর চেয়ে আবার দায়ী হলো ওই মেয়ের বাপ। ওই মেয়ের বাপ সুলতানগঞ্জের হাটে যদি একটা গরু লিয়ে যায় কুরবানির হাটে, 1.5 লাখ টাকা দাম, একটা বকরি খাসি লিয়ে গেছে 30,000 টাকা দাম, ভেড়ার খাসির দাম 6,000 টাকা। কোন গ্রাহক যদি বলে ভাই 1.5 লাখ টাকার গরু দাম মিটিছে, 50,000 নাও, যখন তোমার টাকা দরকার আমার বাড়ির থেকে নিয়ে আসবা। আর ওই মেয়ের বাপ ওই গরু বাকি দিবে? কথা কয় না রে? খাসি বাকি দিবে? ভেড়া কিছুই বাকি দেবে না। তাহলে তুমি কেমন বিটির বাপ? তুমি গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, ভেড়া বাকি দাও না। 18 বছর একটা সোনার টুকরা মেয়ে
হোক কালো, তাও হাত পা বেলানের লাগান। এই মেয়েটা তুমি বাকি দেওয়ার কারণ এই মেয়ের ব্যাপারে যদি সচ্চার হতো, আমার দেশে কোনো তালাক মহিলা হতো না। বাকি আনে বিদায়, সমানে তালাক। কথা কন। তাহলে রসুল ছিলেন আদর্শ স্বামী, সুবহানাল্লাহ। রসুল ছিলেন আদর্শ নানা, আদর্শ বাবা। তিনি ছিলেন আদর্শ একজন ইমাম, তিনি ছিলেন আদর্শ রাজনীতিবিদ, একজন যোদ্ধা সেনাপতি। তিনি ছিলেন এমন একজন মসজিদের ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই মসজিদে নববী, আল্লাহর ঘর। আমাদের এখানে এই রামপুর পশ্চিমপাড়া মসজিদ বাইতুল নূর, এটাও কার ঘর? এখানে কি অত সওয়াব আছে? বাইতুল মোকাররমে এত সওয়াব আছে? কিচ্ছু নেই। কারণ কি? রসুল যে মসজিদে নামাজ পড়ছেন, ওই মসজিদে উনি ইমামতি করছেন। উনি একদিকে নবী, একদিকে রসুল, একদিকে যোদ্ধা, একদিকে সেনাপতি, একদিকে আদর্শ স্বামী, আর একদিকে রাষ্ট্রপতি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় উনি শুয়ে আছেন, যেখানে কবর দেওয়া হয়েছে ওনার রওজা, ওখানে আয়েশা সিদ্দিকার ঘর ছিল। ওই ঘর থেকে উনি বেরিয়ে 22 ফিট রাস্তা দিয়ে হেঁটে এসে যখন খুতবা দিতেন, একজন নবী, একজন সরকার 22 ফিট রাস্তা দিয়ে হেঁটে আসার কারণে আল্লাহ তার সুবাদে এই জায়গাটা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নার বাগান ঘোষণা দিয়েছেন। একটা সরকার ইমামতি করছে মসজিদে, সেই সুবাদে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, সুবহানাল্লাহ। আর আমার দেশে সরকার হেঁটে গেলে কুত্তা শুয়ে থাকে। কতক্ষণে গায়ে তা আবার গালি চেপারে দেয় হেলিকপ্টারের থেকে। আবার পুলিশ আলোক করে দেখে বোমা আছে নাকি। পুলিশ সরে গেলে কুত্তা শুয়ে থাকলো। এই কতক্ষণ গায়ে আমি সরকারের ইমামতি করার দায়িত্ব আছে, কথা ঠিক কিনা? রসুল নিজের সরকার, তিনি নিজে ইমাম। আর আমার দেশের যত ডিসি আছে বাংলাদেশে, একটা চৌকিদার ওর পাশে নামাজ পড়ে না, একজন মানুষের নামাজ পড়ে না ডিসির পাশে। এই কথা কোন টাকা পড়ে? আর যে ডিসি 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, ওই ডিসির বাপের বিয়ে পড়াছে ইনকে আলিমেরা, মসজিদের ইমাম পড়াছে। সেই ইমাম বিয়ে পড়াছে ডিসির বাপের, ওই ডিসি আবার মায়ের পেট থেকে বাড়াচ্ছে জন্ম নিয়ে, তাই পাচ্ছে 1.5 লাখ টাকা বেতন। আর ওই ইমাম যাই ওর বাপের বিয়ে পড়াচ্ছে, আজও বাঁচে আছে, বেতন পায় 500 টাকা। হ্যাঁ হুজুর, কথা কন না আপনি? এই কথা কইলি কয় হুজুর আবার রাজনীতি করছে। রাজনীতি না করলে তো সুদ হারাম হবে না, রাজনীতি না করলে চুরি বন্ধ হবে না, রাজনীতি না করলে জানা বন্ধ হবে না। রাজনীতি ছাড়া দুনিয়ার পট পরিবর্তন করা সম্ভব নয়, রাজনীতি করা ফরজ। কথা কি? সবাই রাজনীতি করুক, আর আমরা না রাজনীতির কথা বলে কয় হুজুর তোমরা আবার এগুলো কি গম খাবার চাচ্ছ? না, আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করব। বাংলাদেশে আর নামাজ রোজা হজ জাকাত উমরা বহু বক্তৃতা হতে, উমরা যারা করে হজ যারা করে ঠিকই আরবি দিয়ে তালবিয়া পাঠ করে বলে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুল, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব ধরে করে আল্লাহু আকবার। হজ করবার দা রাজনীতির কথা আরবি দিয়ে কয় আসে, আর এটি আছে তুই কাক দিচ্ছ কতক্ষণ রে ভাই? কি আপনার একটু কথা জব দেন না? জব দিলে মুক্তা দি কবি এগুলো কি করছো রেখে? এগুলো লোকের রাজনীতি বোঝা লাগবে। এই লোকগুলা পরামর্শ দিয়ে কিচ্ছু হয় না। বড় বড় লোক যারা, তাদের পরামর্শ যদি ইসলামের পক্ষে হয়, কিয়ামতের দিন এই লোকগুলা জান্নাতে যাবে। মুখ দিয়ে জান্নাত, দেহ দিয়ে জান্নাত। মুখের স্বীকৃতি আর দেহের গোলামি, এটাই হলো আল্লাহর জান্নাতের মূল চাবিকাঠি। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ নামাজ রোজা ঠিকই করবো, কিন্তু আল্লাহর পক্ষে কথা কব না। ইমামরা লোকের মোতাল্লের ভয় নুরিশ্বর হুজুর সালাম আলাইকুম ভালো আছে। কোরআন
কার কিতাব? এই কোরআন এসেছে মানব জাতির জন্য। এই জন্য ওই রসুল উনি কোরআন দিয়ে 10টি বছর বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। আল্লাহু আকবার। সেই রসুলের প্রতি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, খতিব, পলিপালাস কেন্দ্রীয় জামে মসজিদ, শাহজাহানপুর, বগুড়া। আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। অনেক আগে থেকে ওনার সাথে আমার খাতির, একই সংগঠন করি বহুদিন হলে। এইবার এসে আবার ওনার ছেলে আমার নন্দীগ্রাম কাহালুর জনপ্রতিনিধি হবেন ইনশাআল্লাহ। আপনাদের শাহজাহানপুরের ভাগ্য ভালো, 1 থানার 2 এমপি। আলহামদুলিল্লাহ কর, ইনশাআল্লাহ পাশ করে দেবে আল্লাহর রহমতে। ওই সুবাদে ওনার সাথে আরেকটু বন্ধুত্ব আইটে গেছে, ওই সুবাদে আপনাদের সাথেও বন্ধুত্ব আইটে গেছে। আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি অনেকগুলি, আল্লাহ সকলকেই মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান মমিন, মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সহ সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল খায়ের, চেয়ারম্যান লিভানা হজ গ্রুপ, আল্লাহ ভাইজানকে প্রত্যেক হাজি এবং উমরার হাজিদেরকে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুলক এই তালবিয়া পাঠ করার মাঝখান থেকে এই পর্যন্ত অন্ততপক্ষে সকল হাজিদেরকে বুঝানোর আল্লাহ যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব মোহাম্মদ নুরুল আমিন, জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, জনাব AHM শফিকুত তারিক, মাওলানা মোহাম্মদ বিলাল বিন নওয়াব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ আব্দুল হালিম আকন্দ। আল্লাহ সকলকে ইসলাম, কোরআন এবং রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দর ভেতরে জনাব মোহাম্মদ হাবিবুর রশিদ হাবিব, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান অটল, জনাব মোহাম্মদ আমিনুর রহমান আকন্দ, জনাব মোহাম্মদ আশরাফুল মান্নান সামাউন, জনাব মোহাম্মদ আব্দুল আজিজুল হক, জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, জনাব আলী আসগর খান, জনাব মোহাম্মদ আতিকুর রহমান সরকার, উল্লাস ভাই। আল্লাহ এই ভাইদেরকে সুস্থতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ খুরশেদ আলম বিপুল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ফুলকুট ও স্বত্বাধিকারী আলম এন্টারপ্রাইজ, বগুড়া। আল্লাহ খুরশেদ আলম ভাইকে দুনিয়ার জগতে দ্বীনের পক্ষে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান MM সিরাজগঞ্জ, কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ, সহকারী শিক্ষক, নগরহাট ইসলামিয়া দারুল হাদিস সালাফিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানা, শাহজাহানপুর, বগুড়া। আল্লাহ দুই ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সম্মানিত যুবক ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এটাই বড় আলহামদুলিল্লাহ। বলুন তো, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কত হাজার মুখলুকাত?
সবাই বলেন না কে? এটা মুখস্থ থাকা লাগবে সবার। কবরের মধ্যে যদি আল্লাহ বলে এই ফেরেশতা আর কোনো প্রশ্ন করা লাগবে না, খালি শুনতো কত হাজার মুখ লোকাতা ছিল দুনিয়াতে, খালি কবার পারলি পাস, আলহামদুলিল্লাহ। তাহলে কত হাজার? 18,000। 18,000 মখলুকাতের ভেতরে আশরাফুল মখলুকাত কারা? মানুষ। কোনকে? কোন আমরা। আমি বললাম কারা, আপনার বলতে হবে আমরা। যদি কোন মানুষ, তাহলে আপনি খালি একা, বাড়ির যারা আছে। তাহলে আশরাফুল মখলুকাত কারা? আমরা। আগে স্বীকার করেন আমরা একটা ভালো ভদ্র জাতি। আমরা ভদ্র, নামাজ পড়ি না পড়ি, সুদ খাই না খাই, আমরা ভদ্র। একটা জাতি ভদ্র। এদের গঠন, এদের চাহনি, এদের বিবেক, এদের মাথার চুল, এদের কান, এদের পা, এদের হাত, কর্মক্ষমতা, এদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য গুণ, এক মানব ছাড়া বিবাহ পরাণের কোন মখলুকাতের সুযোগ নাই। আল্লাহু আকবার। আছে কি কোন জাতির বিয়ে আছে? খালি কার আছে? আমাকে রেখুন, আমাদের আছে বিয়ে। বিয়ের যে কি সুখ যারা করেনি তারা বোঝেনি। কতক্ষণ না? তাহলে এটা কি কমতা আদর্শ? একটা ভদ্র জাতির সবচেয়ে পাওনা হলো বিবাহ আর যৌবন, ধরে বলুন ঠিক কিনা? এরা ইন জেনারেল ভদ্র জাতি। কিন্তু কোরআনে এবং হাদিসে কোথাও নাই যে ভদ্র হলেই তোমাকে জান্নাত দেওয়া হবে, কোথাও নাই। অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু ভদ্র, আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কথা শুনলে ওর পাশে কেউ যায় না, আছে না? আল্লাহ বলছেন এই ভদ্র দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। কি করলে পাওয়া যাবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন আমার ভদ্র জাতি, আশরাফুল মখলুকাত মানব জাতি, তোমাদেরকে দুইটা শর্ত পালন করতে হবে। কেবা ভলিউম দাও না, কে ভলিউম কমে গেল, কে আওয়াজ হয় না, কে? ভদ্র জাতিকে দুইটা গুণ অর্জন করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? ভদ্র জাতিকে দুইটা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ভালো কাজ। ভালো ভালো কাজ করতে হবে। এটা কার নির্দেশ? যার ঈমান আছে, ভালো কাজ আছে, এই ব্যক্তি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে ঈমানদার আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে, আছে না নাই? সব মানুষকে আমরা ভালো কাজ করবে পারতেছি না। তাহলে ভালো আছে, মন্দ আছে। একটা পাতিলে যদি 10টা তরকারি কাটে কাটে কুটে যদি পাক করা হয়, কেউ কি বলবি ছাঁচিলাও, কুমড়, পিঁপা, বেগুন, কপি, লাউ, আলু, আনাজ, টমেটো, এইভাবে 10টা তরকারি দিলেন, কেউ কি বলবি আলুর তরকারিটা আনো? কি বলবে? সবজি লাভরা। কতক্ষণ টাকা? 10টা তরকারি যখন পাক হয় একত্রে, তার নাম আর কোন তরকারির নাম থাকে না, নামটা হয়ে যায় লাভরা। আমার দেশে অনেকগুলি ইমানদার, কিন্তু ইমান আছে, আবার ভালো ভালো কাজ আছে, মন্দ কাজও আছে। তাহলে আমরা যে মুসলমান হচ্ছি, নাম ধরে ডাকার সুযোগ আছে? আমাদের কি করে ডাকবে? লাভরা। কথা কর, লাভরা। এই লাভরা হয়ে থেকে লাভ নাই। আপনাকে এক তরকারির হতে হবে, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন এই উৎকৃষ্ট মানের মখলুকাত মানুষ, সে যদি মুসলমান হতে চায়, সমাজে শান্তি পেতে চায়, আখিরাতে মুক্তি পেতে চায়, আল্লাহর সাহায্য যদি পেতে চায়, তাহলে তাদেরকে আর একটি গুণ অর্জন করতে হবে। কয়টি?
আমার আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও আশরাফুল মখলুকাত, ও ভদ্র জাতি, ও ইমানদারেরা, তুমি তো শুনেছ কালিমা পড়লে ঈমান আনা হয়, কিন্তু আমার আল্লাহ বলছেন ঈমান আনার আগে আরো একটা শর্ত পূরণ করতে হবে। যদি ওই শর্ত পূরণ করা না হয় পাক্কা ঈমানদার হওয়া যায় না। কয় শর্ত? এক নম্বর শর্ত হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ, তাগুতকে অবিশ্বাস করা ফরজ, তাগুতকে বাদ দেওয়া ফরজ। জোরে বলুন ঠিক কি না? এখন তাগুত কি? তাগুত হলো ফেরাউনি শক্তি, তাগুত হলো নমরুদি শাসন, তাগুত হলো ব্রিটিশের শাসন, তাগুত হলো আবু জাহেলের শাসন, তাগুত হলো পাকিস্তানের শাসন, তাগুত হলো আল্লাহ রসুলের হুকুম বাদ দেয়া নিজেরাই আইন তৈরি করে দেশ চালায়, এটাই হলো তাগুতি শক্তি। তাগুতকে অস্বীকার করা ফরজ কে বলেছেন? দাঁড়িয়ে রাখা কি ফরজ? দাঁড়িয়ে রাখা, দাঁড়িয়ে রাখা, টুপি বাদ দেওয়া, পাগড়ি সুন্নত। গত শুক্রবারে যে ইমাম নামাজ পড়ছেন দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, আগামী শুক্রবার ওই ইমাম বাড়ির দাড়ি কামে, টুপি বাড়ির থুয়ে, পাগড়ি বাড়ির থুয়ে আসে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মুসল্লির দিক হয় পূর্ব দিকে, যদি বলে আসসালামু আলাইকুম, এই সালাম দেওয়ার সাথে সব মুসল্লি তো ইমামুক দেখতে পাবে না। এখন ওই মসজিদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, চরমনাই, হাত পাকা, হেফাজত, জামাত, তবলিগ, হাজারো দলের লোক থাকে, 1 মিনিটের মধ্যে সব দলের লোক এক হয়ে যাবি। কে ভাই কথা ঠিক কিনা? এক হবে না? এক হবে বলি ইমাম সাহেব তোমার এই অবস্থা কে? কি অবস্থা? আপনি গত শুক্রবার দাঁড়িয়ে আনলেন, টুপি আনলেন, পাগড়ি আনলেন, আজ এরকম কে? মুসল্লিরা সব গোলমাল। এর মধ্যে মসজিদে যাই কমিটি মোতাল্লি আসে থেকে গোলমাল, মসজিদের ব্যাপার কি? এই কি হতে? তোর মুসল্লিরা বলবে যে মোতাল্লি সাহেব আপনি ইমামের দিক তাকান, আর কিছু বলা লাগবে? খালি বলবি যে তাকান, তাকে দেখে ই ডাকাতি কাম। তখন বলবি তোরা গোলমাল করছ কে, এক ঘাড়ের টিপ দিয়ে বার করে দে। হ্যাঁ ভাই কতক্ষণ দেখা ভাইরা আমার, দাড়ি রাখা সুন্নাত, টুপি মাথার দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত। অথচ ইমাম পরের শুক্রবারে দাড়ি কামাছে, টুপি খুলে আসছে, পাগড়ি বাড়িতে রেখে আসে মসজিদের মেহরাবে ইমামতির জন্য দাঁড়ানোর কারণে যদি সব মানুষ এক হয়া সুন্নতের পক্ষ নিয়া ওই ইমামকে যদি বের করে দেওয়ার জন্য সবাই যদি একমত হয়, আমার আল্লাহ কোরআনে বলছেন ও মানব জাতি, তোমরা তো ঈমান আনতে যাচ্ছ, তোমরা আগে তাগুতকে অস্বীকার করে তারপরে কালেমা পড়ে নাও। তাগুতক আগে অস্বীকার করলি, তাগুতক মাথার থসে, কলজার থসে, চিন্তার থসে, অফিসের থসে, রাজনীতির থসে, অর্থনীতির থসে, সব দেখার তাগুত। ওই অবস্থায় জুম্মা দেখে আল্লাহু আকবার, সুন্নতির ব্যাপারে তোরা মারামারি লাগলু রে। আর যেটা ফরজ বাদ দেওয়া সেটার পক্ষে তুই কাজ করছ, আর কইছে আল্লাহ তুই জান্নাত দে। আল্লাহ কবি তোক দ্বারা চালাচ্ছে, ওরকে খাতে জান্নাত দিলে কতক্ষণ দেখা। এখন আসল কথা হচ্ছে কোরআনের কথা। আসল কি কতক্ষণ? এখন বাংলাদেশের মানুষের হাতে ক্যান্সার, আমি যদি শিবির দিই ক্যান্সার ভালো হবে? ডাক্তার বলবে আগে কেমোথেরাপি দে। তখন রুগী যদি কেন আমার দাড়ি উঠে দেবি, চুল ভরে দেবি, কিসের কেমো? কোথায় পাগল, এটা না দিলে তুই বাঁচবো না। তখন কোথায় দেন স্যার এই 27,000 টাকার একটা কেমো
15টা দিচ্ছে, তাও দাড়ির চুল, মুছ, চোখের ভুরু, মাথার চুল উঠে একে সাদা হয়ে গেছে, তাও করছে দিতেই থাকো। আর আমার দেশের মানুষের রাজনীতির ক্যান্সার, অর্থনীতির ক্যান্সার, ইমানত ক্যান্সার, কাজত ক্যান্সার, সব জায়গার ক্যান্সার। এখন বক্তারা উঠে সিবিটের বক্তৃতা দিলে কিয়ামত পর্যন্ত এই বেদি ভালো হতে পারে না। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে জন্ম নিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে পাঠালেন। নবী রাসূল আস্তে 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 হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসলেন পৃথিবীতে, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু তার কওমের লোকেরা ঈসা আলাইহিস সালামের উপর এত ক্ষিপ্ত হলো, শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য তাড়া করলো। ঈসা আলাইহিস সালাম আকাশের দিকে নজর করে বলল, আল্লাহ, পেছনে আমার শত্রু দুশ্মন আমাকে হয়তো দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আল্লাহ গো, তুমি যদি রক্ষা না করো আমাকে আর রক্ষা করার কেউ নাই। পেছনে শত্রু তারা ধরছে, ঈসা আলাইহিস সালাম ধরবে, মেরে ফেলে দিবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল, আমার ঈসাকে আক্রমণ করেছে, যাও আমার কাছে আশ্রয় চাই, যাও যাও তাড়াতাড়ি ঈসা আলাইহিস সালামকে বলো। সামনে দৌড়তে দৌড়তে দেখতে পেল একটা ছাদবিহীন ঘর, চতুর্দিকে দেওয়াল আছে কিন্তু উপরে ছাদ নাই। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, ওই যে ছাদবিহীন ঘর, ওই ঘরের দরজা দিয়া ঈসা আলাইহিস সালামকে ঢুকতে বলো। উপরে ছাদ নাই, ছাউনি, খালি চার দেওয়াল, দরজা আছে। ঈসা আলাইহিস সালামের কানে কানে বলে, তখনকার